কাশ্মীর ট্যুর নিয়ে কিছু কথা। কেন কাশ্মীর যাবেন? কাশ্মীর, যাকে অনেকেই বলেন পৃথিবীর স্বর্গ, প্যারাডাইস অন আর্থ, ভারতীয় উপমহাদেশের অন্যতম সুন্দর ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ একটি অঞ্চল। এটি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত। ভৌগোলিক অবস্থান: কাশ্মীর ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত। বর্তমানে এটি জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য: কাশ্মীরের প্রকৃতি এতটাই মনোরম যে একে সত্যিই স্বর্গ বলা চলে। ডাল লেক ও নাগিন লেক, হাউসবোট, শিকারা রাইড আর ঝলমলে জলের এক অপূর্ব অভিজ্ঞতা। গুলমার্গ, স্নো স্কিং ও গন্ডোলা কেবল কারে হিমালয়ের চূড়া দর্শন। সোনমার্গ, বরফে ঢাকা উপত্যকা, ট্রেকিং ও গ্লেসিয়ারের বাড়ি। পহেলগাম, নদী, সবুজ বন, চারণভূমি আর সিনেমার শুটিং লোকেশন। সংস্কৃতি ও ধর্ম: কাশ্মীরি জনগণ মূলত মুসলিম, তবে এখানে হিন্দু, শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ও রয়েছে। কাশ্মীরি ভাষা, কাশ্মীরি পোশাক, ফেরান, গান ও হস্তশিল্প বিশ্ববিখ্যাত। কাশ্মীরি কার্পেট, পশমিনা শাল, কাঠের কাজ এবং জাফরান অত্যন্ত মূল্যবান ও জনপ্রিয়। কাশ্মীরি খাবার: রোগান জোশ, গুস্তাবা, ইয়াখনি, কাশ্মীরি পোলাও, কাওয়া, জাফরান ও বাদাম দেওয়া গরম পানীয়, যেটি অতিথি আপ্যায়নের প্রধান অংশ। আবহাওয়া: গ্রীষ্মে মে আগস্ট ঠান্ডা ও আরামদায়ক। শীতে ডিসেম্বর ফেব্রুয়ারি তুষারে ঢাকা, বরফ পড়া শুরু হয়। বসন্তে মার্চ এপ্রিল ফুল ফোটা আর চারপাশে সবুজে ঘেরা সৌন্দর্য। শরতে সেপ্টেম্বর নভেম্বর গাছের পাতা লাল হলুদ হয়ে যায়, চমৎকার দৃশ্য। আকর্ষণীয় স্থান: স্থান কী জন্য জনপ্রিয়? শ্রীনগর, রাজধানী, ডাল লেক, মুঘল গার্ডেন, বাজার। গুলমার্গ, স্কিইং, স্নো স্পোর্টস, গন্ডোলা। সোনমার্গ, গ্লেসিয়ার, ট্রেকিং, বরফ। পহেলগাম, নদী, পাইন বন, ভ্যালি। মুঘল গার্ডেন, ইতিহাস, বাগান, ফোয়ারা। রাজনৈতিক বাস্তবতা: কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত। বর্তমানে এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিছু এলাকায় মাঝে মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, তবে পর্যটকদের জন্য সাধারণত নিরাপদ। কেন কাশ্মীর যাবেন? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, বরফে স্কিইং কিংবা শিকারা রাইড নিতে, ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও হস্তশিল্প চেনার জন্য, আত্মিক প্রশান্তি ও মানসিক প্রশান্তির জন্য।